ইউটিউবের আমার সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আবার একটি অনেক সুন্দর এবং অনেক বেশি আকর্ষণীয় সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ভিডিওটি যদিও অনেক বেশি লং, তবুও আমার কাছে মনে হয় যেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই তো আমাদের বাসার যে অ্যাকুরিয়াম আছে, অ্যাকুরিয়ামের পানিটা আমরা বদলাইতেছিলাম। অ্যাকুরিয়াম মাছ যে করে সেই পালার যেইটা সেটাই তো মেশিন টেশিন সব বসানো হইতেছিল, সেটারই সেই জিনিসগুলো চেঞ্জ করা হইতেছিল। আর এই তো এদেশের পানি অনেক বেশি পরিষ্কার, তারপরেও মাছের জন্য যেহেতু এখানে মাছকে খাবার দেওয়া হয় প্রতিদিন, দেখা যায় অনেক দিন পর পর 4 মাস 5 মাস পর পর পানিটা চেঞ্জ করা লাগে। কিন্তু এই তো তার জন্য যে পানিটা চেঞ্জ করার আগে যে পানিটা গ্লাসটা যে লাল হয় বা কোনো কিছু হয়, কিছুই হয় না, শুধু পানি দিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে ফেললে হয়, তাছাড়া অন্য কোনোই হয় না। যার জন্য এটা মাছের পানিটা পরিষ্কার করা লাগে। প্রায় 5-6 মাস পর পর মাছের পানিটা আমরা চেঞ্জ করি। এই তো মাছের পানি অনেক দিন হয়ে গিয়েছিল। আর মাছের পানিটা ময়লার চাইতে যেটা হয়েছিল সেটা হচ্ছে পানিগুলো শুকিয়ে যায় আর কি। অনেক দিন হয়ে গেলে পানিটা আস্তে 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 পানিটা শুকিয়ে যাওয়ার ফলে দেখা যায় কমে যায় পানিটা। তখন দেখা যায় চেঞ্জ বদলাইতে হয়। যেমন এই পানিটা আমাদের এরকম ভরা ছিল, কমে যেতে যেতে একদম এবার তো আবার অনেক বেশি গরমের জন্যই নাকি কে জানে অর্ধেক হয়ে গিয়েছিল পানি। যার জন্য এখন আমরা অনেক বেশি ইমার্জেন্সিভাবে পানিটা চেঞ্জ করা হলো গরমের মধ্যে। তারপরেও আর এখানে গরমের মধ্যে এখানে চেঞ্জ করার কষ্টের কারণ হচ্ছে পানিটা আমরা যে এই পানিটা এখানে যে পানিটা দিয়েছি অ্যাকুরিয়ামে, সেই পানিটা অ্যাকুরিয়ামের যে দোকান আছে সেখান থেকে এখানে প্রায় অর্ধেকের বেশি পানি অ্যাকুরিয়ামের থেকে আনা হয়েছিল অ্যাকুরিয়ামের দোকান থেকে সেই পানিটা এখানে দেওয়া হয়েছে। এই জন্যই বলতেছিলাম যে গরমের মধ্যে আমরা পানিটা চেঞ্জ করলাম, কারণ গরমের মধ্যে বাইরে যাওয়া পানিটা নিয়ে আসা আসলে কষ্টের ব্যাপার ছিল। এটা দেখা যায় বাসার কাছেই দোকান, 5-6 মিনিট লাগে যেতে, এতটুকু দেখা যায় হেঁটে আসা লাগে করা লাগে। এই জন্য আর কি গরমের মধ্যে আমরা তবু এটা চেঞ্জ করলাম। আর ওই পানিটা হচ্ছে ওখানকার এই মেশিনের পানি, সপ্তাহে একদিন তারা এই পানিটা দিয়ে থাকে, যেটা আমরা সপ্তাহে যে কোনো একদিন, সপ্তাহের মধ্যে যে কোনো একদিন এই পানিটা আনা লাগে। তারও একটা ব্যাপার আছে যে সপ্তাহে কোন দিন আনতে যাব সেটা সেই দিন নির্দিষ্ট দিন অনুযায়ী আনা লাগে। এতে আমাদের এই মাছগুলো হচ্ছে ছোট ছোট মাছ, আর এই মাছগুলো 1-2টা মাছ ছিল, সেখান থেকে ডিম ফুটিয়ে বাচ্চা ফুটিয়ে মাছগুলো অনেকগুলো মাছ দিয়েছে। আর এই যে আমরা অ্যাকুরিয়ামের দোকানে এসেছি পানি নেওয়ার জন্য, এগুলো হচ্ছে সব বিড়াল কুকুরের খাবার। এদেশের কোনো বিড়াল বা কুকুর কখনো রাস্তায় দেখা যায় না, কোনো কুকুরকে রাস্তায় দেখা যায় না। কুকুর হচ্ছে বিভিন্ন ধরনের কুকুর, সব হচ্ছে মানুষের কুলে থাকে। দেখা যায় বাচ্চা হেঁটে যায় কিন্তু কুলে নিয়ে যায়, বুড়া মানুষ সে দেখা যায় হাঁটতে পারে না কিন্তু কুকুর কুলে নিয়ে সে হাঁটতেছে। কুকুর হয়তো বা পানিতে হাঁটবে, কিংবা সে এই গরমের মধ্যে দেখা যায় যে কুকুর হাঁটলে পায়ে তাপ লাগবে, বুড়ি দেখা যায় কুলে নিয়ে কুকুরটাকে নিয়ে হাঁটতেছে। আর সকাল বিকেল কুকুরকে বাহিরে বেরোয় ব্যায়াম করানোর জন্য, করানোর জন্য অনেক বেশি এই জিনিসটা অনেক বেশি লাগে যে এরকম বের করে 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 কুকুরদের ব্যায়াম করায়। এই তো অ্যাকুরিয়ামের দোকানে পানি আনতে কি অনেক কিছু আছে এই দোকানে দেখার জন্য। শুধুমাত্র দোতলায় যে গিয়েছিলাম সেখানে, নিচতলায় অনেক গাছ টাছ আছে, সেগুলোর ভিডিও আজকে করা হয় নাই। এরপরে ইনশাল্লাহ এরপরে আবার দিব। আজকে শুধু অ্যাকুরিয়ামের যে কর্নারটা আছে সেই কর্নারের ভিডিওগুলো সেটাকে দেখাচ্ছে। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাকুরিয়াম, এগুলো সাজায় রাখছে, অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মনোরম ছিল অ্যাকুরিয়ামগুলো। এই তো এগুলোর ভিতরে কিন্তু পানি নেই, কিন্তু অ্যাকুরিয়ামগুলো এমনভাবে সাজায় রাখছে মনে হয় যেন সত্যিকারের এমন লাগতেছিল। আর এই যে অ্যাকুরিয়ামের ভিতরে বিভিন্ন জিনিস সেগুলো দেখতেছিলাম, যে মাটির কিভাবে কেটে কেটে বানাইছে করছে, অনেক সুন্দর আর কি জিনিসগুলা। আবার অনেক দামও বেশি। এটা হচ্ছে গাছের একটা শিকড়ের মতো, আমি ভাবছি হয়তো মরিয়াম ফুল হবে, কিন্তু মরিয়াম ফুল না, এটা গাছের কোনো শিকড় বা কোনো কিছু জাতীয় ডাল জাতীয় কিছু হবে, যেটা সুন্দর করে একদম এরকম ফুলের মতো করে বানাইছে। এটা ভাঙা একটা মনে হচ্ছে যেন জাহাজ, সেই জাহাজের মতো এটা অ্যাকুরিয়ামের ভিতরে দেওয়ার জন্য। এই জিনিসগুলো হচ্ছে আমি ভাবছি হয়তো ওজন হবে, মোটামুটি ভালোই ওজন, কিন্তু সিরামিক্সের মতো এত বেশি ওজন না। আর অনেক বেশি টেকসই জিনিসগুলো, ধরলে যে ভেঙে যাবে বা হবে সেরকম কোনো কিছুই নেই। এই জিনিসটা তো অনেক বেশি ওজন আর অনেক বেশি সুন্দর ছিল এই জিনিসটা, মাটির যে এইটা। তারপরে এই যে ছোট ছোট এই জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল, অনেক ছোট ছোট জিনিসও আছে, এগুলো অনেক বেশি ওজন, যেগুলো পানিতে একদম দিয়ে রাখলে পানির নিচের দিকে চলে
যায় আর অনেক বেশি সুন্দর মানে হয়ে যায়, নড়াচড়া করে না কখনো পানিতে। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যা দেখে একদম চোখ জুড়িয়ে যাইতেছিল, একদমই কাছে এই জিনিসটা এত বেশি ওজন ছিল, মানে চিন্তায় অনেক বেশি মনে হয় যেন পাথর কেটে মনে হয় যেন এটা বানাইছে। এটা আবার এই জিনিসটা প্লাস্টিকেরই, কিন্তু মনে হইতেছে যেন গাছের গুঁড়া, অথচ এটা কিন্তু একটা প্লাস্টিক জাতীয় জিনিস। এগুলো আবার দেখা যায় একটু সিরামিক্সের মধ্যে পিরামিডের মতো করে করছে সুন্দর করে, একদম অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে। আর সবচাইতে বেশি সুন্দর লাগছিল এই ছোট ছোট এই ঘরগুলো। আমাদের আমাদের অ্যাকুরিয়ামে একটা ঘর আছে, সেটা দোতলা, সেটা আরো বড়, কিন্তু এই ঘরগুলো এত কিউট আর এত সুন্দর লাগতেছিল আর এত সুন্দর করে বানাইছে, জিনিসগুলো হাতে নিলেই একদম মনে হয় যেন অনেক বেশি সুন্দর, আচার দিলেও মনে হয় ভাঙবে না এমন মনে হইতেছিল। তারপরে এগুলো ঘুরে ঘুরে দেখার পরে আমরা যে পানি যে নিব করব, সে পানিগুলো নেওয়ার জন্য ওদিকে যাইতেছিলাম। পরে আমি বলি কি এগুলো একটু দেখি, পরে এই তো দেখতেছিলাম খুবই সুন্দর সুন্দর জিনিস, মনে হয় যেন সব। আর অ্যাকোরিয়ামে তো আর বেশি জিনিস তো আর রাখা যায় না, আমাদের যে কটা রাখার সে কটা রাখছি, আর বেশি জিনিস রাখলে আরও বেশি হিজিবিজি লাগে। এগুলো এইভাবে ওরা সাজিয়ে রাখে যে করে, আবার দেখা যায় অনেক সময় চেঞ্জও করা যায়, অনেক অনেক কিছু নিয়ে যায়। এগুলো হচ্ছে বিভিন্ন কাঁকড়া ইটি বা সাপ জাতীয় জিনিস টিনিস, যা দেখে একদম ভয় লাগতেছিল। এটা আবার পেঙ্গুইনের মতো করে সুন্দর করেই করা। এগুলো এরকম আর কি অনেক কিছু ছিল এখানে দেখার মতো, খুবই সুন্দর। এই দোকানটা অনেক বেশি বড়। এই দোকানটার নাম হচ্ছে তুরফু। তুরফু দোকানের নাম অনেকেই যে মানে শুনে থাকবে, মানে ব্র্যান্ডের দোকান এরকম। মানে এই দোকানে শুধু এই ফুল গাছ, গাছ, তারপরে এই যে অ্যাকুরিয়ামের জিনিস, এখন যেহেতু আমি অ্যাকুরিয়ামের কর্নারে এজন্য। আর এই গাছের শিকড়ের মতো যে গাছগুলো যে আছে সেগুলো আমি দেখে, তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পাথর টাথর ইতি। গাছের শিকড়ের মতো একটা আছে, যেটা হয়তো বা একদম সত্যিকারের গাছের শিকড় কেটেই বানাইছে, শিকড় কেটে বানাইছে। কিন্তু সেইটারও যে মানে আমি দেখলাম যে একটা একটা ছিল মানে 39 না 40 দাম, মানে বড় একটা সাইজেরই ছিল, যেগুলো গাছের শিকড়গুলো এভাবে করে এমনভাবে করে রাখছে যে পানিতে দিয়ে রাখলেও মানে জিনিসগুলো নষ্ট হবে না। আর এইখানে ছিল সবগুলো ছোট ছোট মাছ, এত ছোট ছোট মাছ, আর সবাই দেখা যায় এই ছোট মাছগুলোই কিনে, কারণ এই মাছগুলো সহজে মরে না। এই মাছগুলো অনেক বেশি মানে একটা মাছ থেকে অনেকগুলো বাচ্চা দেয় দেয়, সবাই দেখা যায় ছোট মাছগুলোই কিনে। আর এই কর্নারটা হয়েছে সম্পূর্ণ একদম সমুদ্রের নিচের যে শ্যাওলাগুলো থাকে সেগুলো, যা দেখতে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মনোরম ছিল, বেশি ভাল লাগে। সব সময় এরকম পানি দেওয়া থাকে আর পানিগুলো সব সময় এরকম চলাচল করে। এই তো নিচে এগুলো ছিল। আর বিভিন্ন টবে টবে এরকম ছোট 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 টবের মধ্যে লাগানো, আবার সবগুলো টবের মধ্যে আবার দামও লেখা আছে, সেটার সাথে আবার স্টিকার দেওয়া আছে। এই যে গাছের শিকড়গুলো ছিল, অনেক গাছের শিকড়, এই গাছের শিকড়গুলো সবগুলোর সাথে একদমই করা স্টিকার লাগানো, কোনটার কি দাম সব কিছু দেয়া ছিল। আমি তারপর হাতে হাতে দেখতেছিলাম। আবার অনেকগুলো গাছের নিচে ছিল, সেগুলো দেখে ওভাবেই ছিল। আমাদের অবশ্য এরকম শিকড় নাই, কিন্তু এরকম শিকড় একদম গাছের শিকড়, এগুলো যে নষ্ট হয়ে যাবে তাও কিন্তু হয় না, এমন যেন এত সুন্দর করে রাখছে, পলিশ করা। আর এখানকার এই মাছগুলো হচ্ছে এগুলো একদম প্রজাপতির মতো মাছগুলো, বিভিন্ন কালারের ছিল, নীল কালার, গোলাপি কালার, তারপরে হলুদ কালার, সাদা কালারে, যেটা হচ্ছে নীল কালার, একদম প্রজাপতি, মনে হয় যেন প্রজাপতি মানে পানির ভিতরে উঠতেছে। এটা আবার কয়েকটা শেডের মতো। আবার সম্পূর্ণ লাল, যে সে লাল কালারও আছে, সেম প্রজাপতি মাছ এগুলো এরকম করে রাখা। আর এগুলো হচ্ছে খুবই ছোট ছোট অ্যাকুরিয়ামগুলো, এগুলো একদম পিচ্চি পিচ্চি। আবার এই যে ছোট ছোট বাটিতে, এগুলো হচ্ছে শ্যাওলা, ছোট ছোট বাটিতে শ্যাওলা রাখা, যেগুলো একদম জীবন্ত শ্যাওলা, যেগুলোকে না নিয়ে রাখলে শ্যাওলা একদম, শ্যাওলা আমরা যদি অ্যাকুরিয়ামে রেখে দেই, শ্যাওলা মানে জন্ম নেবে সেই শ্যাওলা, আর সেগুলো খেয়ে মাছও বাঁচবেই করবে। এই দোকানটার নিচে যে আছে মানে যে ফুল গাছের যেটা আছে, সেটাও দেখলে একদম চোখ জুড়িয়ে যায়, এত ফুল গাছ আর এত কিছু যা আছে যা চিন্তা করা যায় না। আমরা দোকান থেকে এখন এই তো বড় যে ব্রিজটা দেখিয়েছিলাম আপনাদের সবাইকে, যেরকম ওই ব্রিজটা, সেই ব্রিজটা দিয়ে আমরা এই যে উঠতেছিলাম, এই যে একদম ঘুরানো, একদম ওই পাশে, ওই যে আমরা ওই পাশ দিয়ে দিয়ে আমরা ওই পাশ দিয়ে যেয়ে নামবো। আর এই ব্রিজটা একদম ঘুরানো, এই রাস্তা দিয়ে আমরা যে যাইতেছি এটা
হচ্ছে একটা সাইকেলের রাস্তা উঠানামা করার রাস্তা আর কি, এটা এখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এর আগের ব্রিজে ছিল যে ব্রিজের উপরে যে একটা কাঠের উপরে যে বসেছিলাম, কাঠের যে বিছানাটা, এখন সেটা পরিষ্কারভাবে দেখা যাবে যে কাঠের সেই বিছানাটা। এই তো এই যে ব্রিজের মাঝখানে এই গাছগুলো এইভাবে হয়ে আছে, আছে অনেক বেশি সুন্দর দেখতে। আর পাশে তো ওই যে খাল, যে নদীর সেন নদীর যে খাল যেটা আছে পাশে, তো এই খালটা, এই খালের উপর দিয়ে এই নতুন ব্রিজটা গেছে। আর পুরনো ব্রিজের উপর দিয়ে আমরা এই যে পানির যে ইটা আছে সেটা নিতে পারবো না, এজন্য আমরা এই নতুন ব্রিজের উপর দিয়ে আসছি। এই তো নতুন ব্রিজের আমরা ওই পাশ দিয়ে না যেয়ে এই পাশ দিয়ে এখন যাচ্ছি, যে পাশ দিয়ে সাইকেল উঠানামা করে সে পাশ দিয়ে। আর এই যে বিছানাটা, এখন হচ্ছে 11টার মতো বাজে, 11টা, সাড়ে 11টা বাজে। অনেক বেশি রোদ, আর এত সকালে দেখা যায় কেউ এখানে বসে না। তাই এই বিছানাটার মধ্যে কোনো লোকজন নেই, একদম খালি। এই তো খালটা পুরাটা এখন দেখা যাচ্ছে, পুরা একদম ওই যে ব্রিজটা ঘুরে আসছে, মানুষে যে সাইকেল নিয়ে উঠতেছে নামতেছে। আর এই যে খালের উপর দেওয়া, খালটা কিন্তু অনেক বড়। আমরা সাইডে থেকে যখন ভিডিও করি তখন কিন্তু অনেক বেশি ছোট লাগে দেখতে, আসলে এত ছোট না, দুই পাশে পরিকল্পিতভাবে করা, এজন্য মনে হয় যেন ছোট, আসলে কিন্তু ছোট না, অনেক বেশি বড়। এখন ব্রিজ থেকে সেটা বোঝা যাইতেছে। তারপর আমরা এদিকে এই যে বিছনাটা, কাঠের যে বিছনাটা সেটা ছিল এই পাশে মাঝখানে, আর এখান দিয়ে ওঠানো, আর ওই পাশ দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে মানুষ ওখান দিয়ে ওঠানামা করে। আর এত রোদের কারণে খুবই বেশি তাপ লাগতেছিল, আমরা যাইতেছিলাম করতেছিলাম যে এত রোদ উঠছে, এত রোদ। আজকে হচ্ছে ফ্রান্সের তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা এই সপ্তাহ আমাদের এরকমই থাকবে, অনেক বেশি তাপ থাকে, বিশেষ প্রয়োজন ছাড়া আমরা কেউ বাহিরে যাই না। যেহেতু পানিটা, আমাদের অ্যাকোরিয়ামের পানিটা কমে গিয়েছিল, আবার মাছও একটা না দুইটা মরে গেছে, এই জন্য আমরা তাড়াতাড়ি করে আনতে গেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার লম্বা ভিডিও দেখানোর জন্য। আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।